একটা সিলিং ফ্যানের ক্যাপাসিটি কীভাবে কানেকশন নেবেন দেখে নিন। মানে সিলিং ফ্যানের নিচের থেকে আপনার 4টা তার আসছে, 2টা লাল ও 2টা নীল তার। এই হলো 2টা লাল তার, 2টা নীল তার, মানে 4টা তার আমরা কিভাবে কানেকশন নিব। একটা লাল তার আর একটা নীল তার আপনি কমন করে নেবেন। এই দুটো হইব আপনার ডাইরেক্ট, এই দুটো আপনার উপরে যাইব। মানে আরও রয়েছে কি, আমার আরও যে 2টা তার রয়েছে, একটা তার আর এই একটা তার, 2টা তার, একটা লাল একটা নীল, এই 2টা তার আমরা ভালো মতো মুড়ে ক্যাপাসিটারের সাথে কানেকশন দিব। এটা যদি আমরা ক্যাপাসিটার, এই হলো একটা ক্যাপাসিটার, 2টা পয়েন্ট আছে, 2টা পয়েন্টে আমরা দুটো তার কানেকশন দিয়ে দেব। ভালো মতো টাইট দিয়ে কানেকশন দিয়ে দেব। সবাইকে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। মানে অবশেষে আমরা এটাও কানেকশন দিয়ে দিলাম। তো আমাদের ক্যাপাসিটার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। মানে ক্যাপাসিটার কমপ্লিট কানেকশন হলো। আসলে কাজ যতটা কঠিন দেখতে, আসলে ততটা কঠিন নয় যদি কাজ করতে পারি আমরা। অবশ্যই ভিডিওটা দেখলে আপনারা পুরোটা ভিডিও দেখতে পারলে বুঝতে পারবেন যে ক্যাপাসিটার কানেকশন দিলে কীভাবে কানেকশন দেয়, বা ক্যাপাসিটার লাগানোর ভিতরেও আছে। অনেক সময় বোঝা যায় যে ফ্যান যদি উল্টাপাল্টা কানেকশন হয় তাহলে ফ্যান আপনার উল্টা করব। এখন আমরা এটা মেন লাইন বাইর করবো, যে সিরিজ একটা লাইন দিয়ে। এই যে এখন আমাদের এই ফ্যানটা ভাও ঘুরতেছে, যদি আপনার বাম সাইড ঘুরে তাহলে ফ্যানটা ভাও ঘুরবে, আর যদি ডান সাইডে দিই তাহলে এটা আমার উল্টো হবে। তার মানে আমার নীল যে তারটা আছে, এই নীল তারটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইন, এই 2টা লাইন আমার সোজা মেন লাইন হবে। এখন আমরা মেন লাইনের কানেকশনটা দিব। সবাই ভিডিওটা ধৈর্য সহ পুরোপুরি দেখুন, তো অবশ্যই বুঝতে পারবেন।